নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো কর্কট রাশি অর্থাৎ 2024-এর জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কর্কট রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সেই সঙ্গে প্রতিকার। অর্থাৎ কোন মাসে আপনার আর্থিক উন্নতি ঘটবে, কোন মাসে অবনতি, সেই সঙ্গে বিদ্যা, বিবাহ, প্রেম, কর্ম, বাণিজ্য এবং সামাজিক প্রতিষ্ঠা কি করে আপনি পাবেন, কোন মাসে আপনার এই প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে, কোন মাসে প্রতিষ্ঠা পেতে পারেন, সে সঙ্গে আরো অনেক কিছু। তবে বন্ধু, অনেকেই আমাকে ফোন করছেন যে আপনার ভিডিও সেকেন্ড টাইম দেখতে পাচ্ছি না। আমি সকলকে অনুরোধ করছি আপনারা ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন। আমি জানি আপনারা আমার ভিডিও দেখেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, লাইক করেন, অনেকেই কমেন্ট করেন, অনেক প্রশ্ন করেন, অনেকে ফোন করেন, কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতো বেল আইকনটা বাজান না। তাই সকলকে অনুরোধ করছি ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দেবেন এবং আমার চ্যানেলে সম্প্রচারিত প্রায় 900 ভিডিওর মধ্যে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত যে কোনো সমস্যার সমাধান খুঁজে নেবেন। যাই হোক, শুরু করছি কর্কট রাশি। বছরের শুরু থেকেই জমি, বাড়ি, ফ্ল্যাট ইত্যাদি কিনবার জন্য উৎসুক হয়ে থাকবেন। আপনার চঞ্চলতা, আপনার উৎফুল্লতা অনেকেরই দৃষ্টি আকর্ষণ করতে পারে। বিদ্যার্থীর বিদ্যায় উন্নতি, কিন্তু ভ্রাতা ভগ্নীর সাথে মনোমালিন্যের ফলে মানসিকভাবে বাধা আসতে পারে। কর্মচারী, আধিকারিক ইত্যাদির কর্মস্থানে কিছু গোলযোগ দেখা দিতে পারে, বাধা আসতে পারে আয়ের পথেও। কিন্তু ফেব্রুয়ারির শেষ দিকে এবং মার্চ পড়তেই কর্ম বাণিজ্যে নানা উন্নতি সহ আয়ের নতুন নতুন পথ খুলে যেতে পারে। কেউ কিনে ফেলতে পারেন নতুন জমি, বাড়ি বা ফ্ল্যাট, কারো ঘুরতে পারে পদোন্নতি, কেউ পেতে পারেন মনোমতো জায়গায় পোস্টিং, বদলি বা নতুন কর্মসংস্থান। নেতা নেত্রী ইত্যাদি পেতে পারেন মনোমতো পদ, কেউ পৌঁছে যেতে পারেন উন্নতির শিখরে। কারো জীবনে আসতে পারে নতুন প্রেম, কারো আবার বিবাহের সম্ভাবনা প্রবল। শৌখিন দ্রব্য, ইলেকট্রনিক্স গুডস বা লোহার ব্যবসায়ী অথবা ওই ব্যবসার সাথে যুক্ত ব্যক্তির নানাভাবে উন্নতির সম্ভাবনা প্রবল। শিক্ষক, আইনজ্ঞ, শেয়ারের ব্যবসায়ী, প্রশাসনিক ব্যক্তিত্ব, সংগঠনের নেতা নেত্রী, শিল্পী ইত্যাদির জন্য সারা বছর নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা। বিশেষ করে এপ্রিল মে মাসে যে আয় হবে তা আপনি ভুলতে পারবেন না এবং উন্নতি তথা নানাভাবে উন্নতি তথা পদোন্নতির শিখরে পৌঁছে যাবেন। আপনি ভাবতে পারছেন না, আজকের দিনটি ভাবতে পারছেন না কি কি ঘটতে পারে। সব থেকে বড় কথা হচ্ছে যে এই বছরে আপনারা কেউ লোকসভার দাঁড়াবার জন্য টিকিট পেয়ে যেতে পারেন। যারা মনস্থির করেছেন লোকসভার ইলেকশনে দাঁড়াবেন, তারা অবশ্যই টিকিটের জন্য ব্যবস্থা করুন, টিকিট পাওয়ার ব্যবস্থা করুন। সেখানে অনেকগুলো নিয়ম কানুন আছে, সেগুলো মেনটেন করবার চেষ্টা করুন। আর একটা কথা, টিকিট নেওয়ার আগে বা টিকিট জমা দেওয়ার আগে, এই ইলেকশনের টিকিটের কথা বলছি, ইলেকশনের টিকিট নেওয়ার আগে বা জমা দেওয়ার আগে আপনি কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করে নেবেন। প্রয়োজনে আপনি আমার কাছে আসতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আসবেন। আমি আপনাকে গাইড করব কোন সময় এই টিকিটটা জমা করলে আপনি নিশ্চিত বিজয় আপনার নিশ্চিত হবে, মানে আপনি জিতবেনই, সেটা নিশ্চিত করা। এবং শুধু তাই না, কোন ক্ষেত্র থেকে দাঁড়ালে আপনি জিতবেন, কোন জায়গায় দাঁড়ালে আপনি জিতবেন, এগুলো কিন্তু জানবার দরকার আছে। যাই হোক, এপ্রিল মে মাসে আপনার আকাঙ্ক্ষিত কাজ যেটা আটকে ছিল সেটা সম্পন্ন করবার চেষ্টা করবেন। আশা করি অবশ্যই আপনার এই কাজটা সফল হয়ে যাবে। এই সময় কোনো রকম বেড়াতে যাবেন না, সময় নষ্ট করবেন না, সম্পূর্ণ সময়টা কাজে লাগাবার চেষ্টা করবেন। অবশ্য নির্বুদ্ধিতার কারণে বহু ক্ষেত্রে নানাভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই কোনো রকম ইনভেস্টমেন্ট অর্থাৎ অর্থ বিনিয়োগের আগে ভালোভাবে চিন্তা ভাবনা করে নেবেন, কোনো রকম ঝুঁকি নেবেন না, না হলে কিন্তু আপনি
ঠকে যেতে পারেন। আগস্ট সেপ্টেম্বর মাসে আয়ের পথে নানা বাধা আসতে পারে, সেই সঙ্গে বাধা আসতে পারে আপনার কনস্ট্রাকশনের কাজেও, অর্থাৎ গৃহ নির্মাণের কাজে বাধা আসতে পারে। যারা প্রমোটিং বা রিয়েল এস্টেটের ব্যবসা করছেন তাদেরকে বলছি আপনারা কিন্তু নানাভাবে বাধা বিড়ম্বনার সম্মুখীন হতে পারেন। কবে? এই আগস্ট সেপ্টেম্বর মাসে। অক্টোবর নভেম্বর মাসে নানাভাবে আর্থিক ক্ষতি সহ অর্থদণ্ডের সম্ভাবনা, এবং নভেম্বর ডিসেম্বর মাসে সন্তান সন্ততির সাথে মনোমালিন্য। একই সময়ে কর্মক্ষেত্রে সহকর্মী, আধিকারিক ইত্যাদির সাথে বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন। সেই সঙ্গে পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। বিশেষ করে গর্ভবতী মায়েরা নভেম্বর ডিসেম্বর মাসে খুব সতর্কতার সাথে চলাফেরা করবেন। একটু অসাবধান হলেই কিন্তু গর্ভপাত ঘটতে পারে। কর্কট রাশির জাতক জাতিকার জন্য 2024 শুরুটা সত্যি অত্যন্ত সুখের হতে পারে, কিন্তু শেষটা একটু কষ্টকর হতে পারে। মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু আপনি পূর্ণ ফল পাবেন না। বন্ধু, আমি কিন্তু মন গড়া কথা একটাও বলি না। রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই এই রাশিফলটা বলছি, এবং প্রত্যেক সপ্তাহে তাই বলি। রাশিচক্রের পুঙ্খ বিচার করে তারপরে বলি। যাই হোক, কর্কট রাশির জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং লাল, শুভ সংখ্যা 2 এবং 5। অনেকেই শুভ রং খোঁজেন। এই শুভ রং কর্কট রাশির জন্য সাদা এবং লাল। শুধু তাই নয়, অনেকে নাম্বার খোঁজেন, কোন নাম্বারটা আমার শুভ হবে। একজন আমাকে বেশ কয়েকবার ফোন করেছে, আমার কোন নাম্বার শুভ। আসলে ওইভাবে বলা যায় না, আপনার রাশি অনুযায়ী নাম্বারটা বললাম। আপনাদের জন্য কর্কট রাশির জাতক জাতিকার জন্য 2 এবং 5 সংখ্যা অত্যন্ত শুভ, যে কোনো কাজ করতে পারেন। এছাড়া সর্বক্ষণ একটি অফ হোয়াইট রঙের রুমাল ব্যবহার করতে পারেন। এছাড়া প্রতি সোমবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী কমলার পুজোয় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনার সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, এবং সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতি এখানে বলতে পারছি না, কারণ পুজো পদ্ধতি বলা সম্ভব নয়। বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। জানবার ইচ্ছুক ব্যক্তি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা ফোন করে চলে আসতে পারেন, অবশ্যই আমি বলে দেবো। অনেকেই পাথর কবচ সম্বন্ধে বলতে বলেছেন। বন্ধু, পাথর সম্বন্ধে বলতে পারছি না, তার কারণ রাশি আলাদা, আর রাশিচক্রে আপনার যে 9টা আরও চন্দ্র ছাড়া আরও যে 8টা গ্রহ বসে রয়েছে, কোন নক্ষত্রে কোন সময় আপনার জন্মকালে কিভাবে বসেছিল এবং বর্তমানে কি পজিশনের আছে, তার পুঙ্খানুপুঙ্খ বিচার না করে যদি আপনাকে কোনো রকম রত্ন অর্থাৎ পাথরের কথা বলি, তাহলে এবং সেই পাথর ধারণ করবার পর আপনার ক্ষতিও হতে পারে। কারণ ওষুধের দোকানে নানা রকম ওষুধ বিক্রি হয়, যে কোনো ওষুধ যদি খেয়ে নেন তাহলে আপনি কিন্তু অসুস্থ হয়ে পড়তে পারেন। তাই পাথরও আপনার ইচ্ছা মতন যদি আপনাকে বলে দিই, যেটা আপনার প্রয়োজন নেই সেটা আপনি ধারণ করেন, তাহলে আপনার ক্ষতি হতে পারে। তাই বিশেষ প্রয়োজনে আপনার নিকটস্থ কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমার কাছে চলে আসতে পারেন। আমি আপনাকে বলে দেবো কোন পাথরটা আপনার জন্য সত্যি সত্যি সুখকর এবং সমস্ত রকমভাবে উন্নতি করতে পারবেন, এবং এই যে বাধা বিড়ম্বনাগুলোর কথা বললাম, এইগুলো আপনি ওভারকাম করতে পারবেন। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে আগামীকাল দুপুর ঠিক 11টায়। বছরটা আপনার খুব ভালো যাক। সকলকে জানাই শুভ 2024-এর শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা সহ এক বুক ভালোবাসা। বছরটা আপনাদের খুব ভালো যাক, সুস্থ থাকুন, সফল হন, ধনধান্যে ভরে থাকুন সারা বছর।